সবাই তোমাকে অবহেলা করে চলে যায়, কেউ তোমাকে রেসপেক্ট করে না, কেউ তোমাকে পাত্তা দেয় না, ভালোবাসার মানুষ তো আরোই দেয় না। কি করবে, কি করলে সেই মানুষগুলো তোমাকে অবহেলা করবে না, তারা সবসময় তোমাকে রেসপেক্টের চোখে দেখবে। আজকে আমি তোমাদের সাথে 5টা পয়েন্ট শেয়ার করব। লাস্টের 2টো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হবে, তাই প্লিজ অর্ধেক ভিডিও দেখে চলে যাও না, তাহলে তোমাদের পুরো লস হয়ে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে, জানিয়ে দিচ্ছি কী করতে হবে। ফার্স্ট পয়েন্ট, একটা মানুষের জন্য ততটাই করো যতটা করা দরকার, তার সাথে বেশি কিছু করো না যেটা সে ডিজার্ভ করে না। কারণ তুমি যদি তার থেকে বেশি তার জন্য করো, তাহলে সে ভাববে কি যে তোমার এর ভেতরে কোনো একটা অভিসন্ধি আছে, আর সেই জন্য সেই মানুষটা তোমার সেই করাটাকে গুরুত্ব দেবে না, আর করাটার কোনো রেসপেক্টও দেবে না। তাই জন্য কারোর সাথে বেশি কিছু করো না, যতটা তার জন্য করার ঠিক ততটাই করো, দেখবে ভালো থাকবে। তাহলেই মানুষের কাছ থেকে তুমি অবহেলার শিকার হবে না, রেসপেক্টটা পাবে। বেশি করলে মানুষ তোমাকে ফেলনা ভাববে, বুঝলে? ফেলনা হওয়ার কেন, কি দরকার? মানুষের কাছে ইজি অ্যাভেলেবেল কেন হবে? দরকার নেই তো, যতটা দরকার ততটাই করো। সেকেন্ড পয়েন্ট, ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাও না, না বলতে শেখো। প্রত্যেকটা মানুষের কাছে তোমার গুরুত্ব তখনই বাড়বে যখন তুমি তাদেরকে না বলতে শিখবে। যদি তোমার কাছে মনে হয় যে সেই জায়গাটায় যাওয়া তোমার দরকার নেই, তোমার ভালো লাগছে না, তোমার মন সায় দিচ্ছে না, তুমি তাকে না বলে দাও। সে তোমাকে ডাকবে, তোমার যদি না মনে হয় তোমাকে না বলতে হবে। সে তোমাকে সাথে কথা বলতে চাইবে তার ফ্রি টাইমে, তোমার যদি না মনে হয় তো কথা বলবে না। সে যখন ফ্রি থাকবে তোমাকে মেসেজ করবে, কিন্তু তোমার যদি মনে হয় যে আমি তখন কথা বলবো না, তো বলবে না। না করো, না করতে শেখাটা অনেক দরকার, তাহলেই তুমি একজনের থেকে রেসপেক্ট পাবে, একজন তাহলেই তোমাকে অবহেলা করতে পারবে না। কারণ যত তুমি বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে তত তুমি তার কাছে সস্তা প্রমাণিত হয়ে যাবে, বুঝতে পারলে? তাই জন্য বেশি অ্যাভেলেবেল হওয়ার কোনো দরকার নেই, কম অ্যাভেলেবেল হও। না বলতে শেখো, না বলতে শেখাটা খুব দরকার লাইফে। সবসময় হ্যাঁ বলো না, আমি সবসময় পারবো, এই পারবোটা বলতে গিয়ে কিন্তু তুমি লাইফে অনেক কিছু হারিয়ে ফেলো। তাই সবসময় হ্যাঁ বলো না, না বলার চেষ্টা করো। 3 নম্বর পয়েন্ট, মানুষকে এটা বুঝতে শেখাও যে তুমি সহজ হতে পারো। হ্যাঁ, একটা সহজ সরল মানুষ, কিন্তু তুমি কিন্তু সস্তা না বা সহজলভ্য না। সে মানুষ ইজিলি তোমাকে পেয়ে যাবে, তার জন্য তাকে সেই রকম কাজ করতে হবে, তাহলেই তোমাকে পাওয়া যায়। এটা তাকে বোঝাতে শেখো, নাহলে কিন্তু তোমার দাম কেউ দেবে না। তোমাকে যদি কেউ সস্তা ভাবে না একবার, তাহলে তোমার দামটা সে কোনো দিন বুঝবে না, কোনো দিন না। তাই সহজলভ্য হবে না কারো কাছে। মানুষকে বোঝাতে দাও যে হ্যাঁ তুমি একদম সহজ সরল মানুষ, কিন্তু সস্তা একদমই নাও, বুঝতে পারলে? 4 নম্বর পয়েন্ট, যে কোনো বিষয়ে তোমার একটা মতামত থাকবে। মতামত থাকতে হবে বলে আবার এটা ভেবে নিও না যেই বিষয়ে তোমার কোনো নলেজ নেই সেই বিষয়ে তুমি একটা ভুলভাল মতামত জানিয়ে দিলে, একদম না। সেখানে কিন্তু মানুষের হাসির পাত্র তুমি হয়ে যাবে। তাই সব কিছু বিষয়ে একটা মতামত অবশ্যই রাখো, কিন্তু সেই বিষয়টাকে আগে জেনে নিয়ে তো তারপর মতামত রাখো। সেই বিষয়ে সামান্য নলেজ থাকলে তারপরেই তোমার মতামত দিও। তোমার কোনো নলেজ নেই, সেখানেও তুমি একটা উজবুকের মতন মতামত জানিয়ে দিলে যে আমি এটা জানি, ওটা জানি, সেটা জানি না। আগে জানো বিষয়টা বোঝার চেষ্টা করো, তারপর একটা মতামত দেওয়ার চেষ্টা করো। কোনো জায়গায় মতামত না দিলেও সেখানেও কিন্তু মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। তাই মতামত তোমাকে দিতে হবে, কিন্তু সেই জায়গাটা বুঝে। 5 নম্বর পয়েন্ট আর সব থেকে শেষ পয়েন্ট, সেটা হলো তোমার নিজের জন্য কিছুটা সময় বার করবে। এমন একটা সময়, সেটা আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, নিজের জন্য পার্সোনাল সময়, সেই সময়টা তুমি কাউকে দেবে না। খুব দরকার না পড়লে, যদি খুব দরকার পড়ে যায় তখনই তুমি সেই সময়টা কাউকে দেবে, কিন্তু যদি দরকার না পড়ে সেই সময়টা পুরোপুরি নিজের জন্য রাখবে। আর নিজের জন্য কেন রাখবে? নিজের জন্য এই কারণেই রাখবে যে ওই সময়টাতে তুমি নিজের প্রতি কাজ করবে। নিজের প্রতি কেমন কাজ? নিজেকে উন্নত করার কাজ।
তোমার নলেজ বাড়ানোর কাজ। সেই সময়টা তুমি এমন কিছু করবে যাতে তোমার নলেজ বাড়ে। তোমার নলেজ না বাড়লে তুমি মানুষের সামনে গিয়ে কিন্তু ফেলনাই হয়ে যাবে, কারণ তুমি কিন্তু বোকা। মানুষের সামনে গিয়ে তোমার কোনো দামই নেই সেখানে। তাই নিজের জ্ঞান নিজের নলেজ এগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে সেই সময়টাতে কোনো বুকস পড়বে বা ইন্টারনেটে কিছু সার্চ করে দেখবে যে যাতে তোমার নলেজ গেইন হয়, বুঝতে পারলে? নয়তো তোমার কিন্তু কেউ কোনো রকমের গুরুত্ব তোমার লাইফে দেবে না, সবাই কিন্তু তোমাকে অবহেলার চোখেই দেখবে, বুঝতে পারলে? এই ছিল 5খানা পয়েন্ট ফলো করো, দেখবে তোমার লাইফে কোনো রকম প্রবলেম আসবে না, কেউ তোমাকে ইগনোর করবে না, সবাই তোমাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এই রকম করতে থাকলে। আশা করি বুঝেছো ভিডিও বুঝলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে সাথে বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও বোঝে। আজ এইটুকুই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।